পরিষদের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান সাহেবের আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ভাঙ্গা উপজেলা জামাতের আমির জনাব মৌলানা সরার হোসেন, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের সহসভাপতি আসাদুজ্জামান, উপস্থিত রয়েছেন আমাদের হেফাজতে ইসলামের আমির জনাব মৌলানা মাসুদ রহমান, উপস্থিত রয়েছেন ভাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আইবুল্লাহ, ভাঙ্গা উপজেলা বিএনপির আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক বলদেশ সাবেক এবং ভাঙ্গা পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভাঙ্গা এই উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, উপস্থিত রয়েছে সাংবাদিক ভাইয়েরা এবং সর্বপ্রথমই আজকের অনুষ্ঠানটি যাদের সেই পরিবার তিনটি পরিবার সবার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলেছে। আমরা দলীয়ভাবে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, কিন্তু এই সহযোগিতা তো কাম্য ছিল না। এই ফ্যাসিস্ট এই সরকার যে নির্মম ভাবে আমাদের প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, শহীদ হয়েছেন, একটি পরিবারে যারা শহীদ হয়েছে সেই পরিবারে বোঝাবার মতো কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আমাদের নেই। আমরা তাদেরকে স্মরণ করতে পারব বিভিন্ন ভাবে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি কারণ নামাজের সময় জামাতের সময় হয়ে গিয়েছে। আমি বিশেষ করে এই তিনজনের নামে আমাদের এই আহাদ ও আমার আত্মীয় এই পরিবারটা এই আহাদের নামে আমি আশা করব উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে ভাঙ্গা উপজেলা থেকে পুকুরাতে যে রাস্তাটি যায় এই রাস্তাটি কিভাবে আহাদের নামে করা যায় যাতে আমরা স্মরণ করতে পারি, বাংলার মানুষ সকলেই যাতে স্মরণ রাখতে পারে, বিশেষ করে ভাঙ্গার মানুষ হিসাবে আমি অনুরোধ করব আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেটা করব। দ্বিতীয়ত মুন্সিরাবাদে যে সোসাইটি আছে সেই হামিরটি থেকে মুন্সিরাবাদের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার নামকরণ তার জন্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তামিম শিকদারের নামে। তৃতীয়ত আমাদের খালিদ হাসান তার তুজারপুরে যে রাস্তাটা রয়েছে তার বাড়ি তুজারপুর ইউনিয়নে, তুজারপুরের রাস্তাটি তার নামে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলি শেষ করব। বহু শহীদ পরিবারের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা এসেছে এটাকে ধরে রাখতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার দেশে এবং বিদেশে বসে দুর্নীতি করছে, কিভাবে এই সরকারকে অস্থিতিশীল করা যায়। এই অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে এই ফ্যাসিস্ট সরকারের বাহিনী তাদের দোষরা বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে শপথ করতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। ছাত্র জনতা এবং রাজনীতিবিদ সকলকে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে, এই স্বাধীনতা ধরে রাখতে হবে, তাদের স্মরণ রাখতে হবে। এবং এছাড়াও এই তিনজনের নামে যদি কোনো হল কোনো চত্বর দেওয়া যায়, তিনজনের একটা যৌথভাবে একটা চত্বর, এই অনুরোধ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।